সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তৈরি করছি এই বাটারফ্লাই লেসটি, যা প্রজাপতির মাধ্যমে একটি লেস তৈরি করা হয়েছে। এটির জন্য আমি নিয়েছি গুটি সুতা এবং 0.6 ক্রোশেট হুক। এই বাটারফ্লাই লেসটি আপনারা হাতের ব্রেসলেট হিসেবে ইউজ করতে পারেন, আবার বাচ্চাদের ড্রেসের ফ্রন্ট সাইডে লেস হিসেবে ইউজ করতে পারেন। তো দেখে নিচ্ছি আমরা কিভাবে এটা বানাবো। আমি বাটারফ্লাই ডিজাইনের মাধ্যমে লেস তৈরি করছি। তো নিয়েছি এই গুটি সুতা এবং 0.6 ক্রোশেট হুক। তো আমি এখন শুরু করছি। স্লিপ নট দিয়ে নিচ্ছি। প্রথমে 5টি চেন সেলাই করে নিচ্ছি। 1 2 3 4 5। এখন আমি সুতাটাকে 4 বার পেঁচিয়ে 1 2 3 4 4 বার পেঁচিয়ে একটি ট্রিপল ট্রাভেল ক্রোশেট করে নেব। এখান থেকে প্রথমে 2টা লুপের ভিতরে, আবারও 2টা লুপের ভিতরে, আবারও 2টা লুপের ভিতরে, আবারও 2টা লুপের ভিতরে, আবারও 2টা লুপের ভিতরে, এভাবে করে নিয়েছি। এভাবে একটি রিং তৈরি করে নিয়েছি। এই রিংয়ের ভিতরে আমি একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখন আমি প্রজাপতির উইং তৈরি করব। আমরা জানি যে প্রজাপতির 4টি উইং বা 4টি ডানা। তো প্রথম আমি যে ডানাটি করছি সেটি শুরু করছি। প্রথমে আমি 6টি চেইন স্টিচ নিয়ে নিচ্ছি। ছয়টি চেইন স্টিচের পরে সুতাটাকে 1 বার 2 বার 3 বার 4 বার পেঁচিয়ে একটি ট্রিপল ট্রাভেল ক্রোশেট করছি এই রিংয়ের ভিতর থেকে। আমি আবারও 1 বার 2 বার 3 বার 4 বার পেঁচিয়ে একটি ট্রিপল ট্রাভেল ক্রোশেট করছি। আবার 1 বার 2 বার 3 বার পেঁচিয়ে একটি ডাবল ট্রাভেল ক্রোশেট করছি। বার 2 বার 3 বার পেঁচিয়ে একটি ডাবল ট্রাভেল ক্রোশেট করছি। 1 বার 2 বার পেঁচিয়ে একটি ট্রিপল ক্রোশেট করছি। 1 2 3 4 4টি চেন সেলাই দিয়ে রিংয়ের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার প্রথম উইং। এখন আমি পরের উইংগুলো শুরু করছি। তিনটি চেন স্টিচ নিয়ে নিয়েছি। 1 বার 2 বার পেঁচিয়ে একটি ট্রিপল ক্রোশেট করছি। আবারও 1 বার 2 বার পেঁচিয়ে একটি ট্রিপল কুশি করছি। 1 বার 2 বার পেঁচিয়ে একটি ট্রিপল কুশি করছি।
একবার দুইবার তিনবার পেঁচিয়ে একটি ডাবল ট্রাবল কুশি করছি। 1 2 3 4 চারটি চেন স্টিচ নিয়ে নিলাম। আমার দ্বিতীয় উইংয়ের কাজটিও শেষ হলো। এক্সট্রা সুতাটি আমি কেটে নিয়েছি। এখন এখানে আমি দুইটি সিঙ্গেল কুশি করছি। চারটি চেন সেলাই করছি। একবার দুইবার তিনবার পেঁচিয়ে একটি ডাবল ট্রাবল কুশি করে নিচ্ছি। একবার দুইবার পেঁচিয়ে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। একবার দুইবার পেঁচিয়ে একটি ট্রিপল কুশি। একবার দুইবার পেঁচিয়ে একটি ট্রিপল কুশি। 1 2 3 তিনটি চেইন স্টিচ করে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিচ্ছি। আমার তিনটি উইংয়ের কাজ শেষ হলো। আমি এখন চতুর্থ উইংটি শুরু করছি। এর জন্য আমি প্রথমে চারটি চেইন স্টিচ করছি। একবার দুইবার পেঁচিয়ে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। একবার দুইবার তিনবার পেঁচিয়ে একটি ডাবল ট্রাবল কুশি। ওয়ান টু থ্রি ফোর চারবার পেঁচিয়ে একটি ট্রিপল ট্রাভেল ক্রুসেট করে নিচ্ছি। ওয়ান টু থ্রি ফোর চারবার পেঁচিয়ে একটি ট্রিপল ট্রাভেল কুশি করে নিচ্ছি। ছয়টি চেইন স্টিচ করে নিয়েছি। এই রিংটার সাথে জয়েন দিয়ে দিচ্ছি সিঙ্গেল কুশির মাধ্যমে। এখানে আরেকটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আমার চারটি উইংয়ের কাজ শেষ হয়েছে। এবার আমি এখান থেকে 5টি চেইন স্টিচ করে নিচ্ছি। করে এভাবে ধরে এটাকে এখানে জয়েন করে দিচ্ছি। স্লিপ নট দিয়ে আমি এখানে একটি ক্লাস্টার তৈরি করব। আবার ইয়ার্নটাকে সবগুলো লুপের ভিতরে নিয়ে আসছি। আমি ক্লাস্টারটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে উল্টিয়ে এই মাথায় জয়েন করে দিচ্ছি সিঙ্গেল কুশি দিয়ে।
এখন আমি এখানে আমি 6টি চেন নিয়েছি। প্রথম চেনটাকে বাদ দিয়ে দ্বিতীয় চেনের ভিতর থেকে এভাবে তারপরের চেনটা, তারপরের চেন, ষাটটি লুপ হয়েছে। এই 7টি লুপ থেকে আমি প্রথমে 2টার ভিতরে, তারপরে 2টা, তারপরে 2টা, তারপরে 2টা, তারপরে 2টা, তারপরে 2টা, এভাবে ইয়ার্নটাকে ঘুরিয়ে নিয়ে আসলাম। প্রথম বাটারফ্লাইয়ের কাজটি শেষ হয়েছে আমার। এখন আমি দ্বিতীয় বাটারফ্লাইয়ের কাজটি শুরু করছি। এখান থেকে 1 2 3 4 5টি চেন স্টিচ, 1 2 3, 3বার পেঁচিয়ে একটি ডাবল ট্রাবল কুশি, এখানে একটি সিঙ্গেল কুশি। দ্বিতীয় বাটারফ্লাইয়ের রিংটি আমার তৈরি হয়েছে। এখন আমি এখান থেকে প্রথম উইংয়ের কাজটি শুরু করব। 6টি চেইন স্টিচ করেছি, 4বার পেঁচিয়ে একটি ট্রিপল ট্রাবল কুশি করে নিচ্ছি। তিনবার পেঁচিয়ে একটি ডাবল ট্রাবল কুশি, তিনবার পেঁচিয়ে একটি ডাবল ট্রাবল কুশি, 2বার পেঁচিয়ে একটি ট্রিপল কুশি, 4টি চেইন। প্রথম উইংয়ের কাজটি আমি শেষ করেছি। এবার পরের উইংটি শুরু করছি। 3টি চেইন স্টিচ, 2বার পেঁচিয়ে একটি ট্রিপল কুশি, তিনবার পেঁচিয়ে একটি ডাবল ট্রাবল কুশি, 4টি চেইন। দ্বিতীয় উইংয়ের কাজটি শেষ করলাম। এখন আমি এখান দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। কাজটি এখন এরকম হচ্ছে। একই নিয়মে আমি এই দুই পাশে 2টি উইং করে নিচ্ছি। পরবর্তী উইংয়ের কাজগুলো আমি শেষ করে নিয়েছি। এখন দেখতে এরকম হয়েছে। এখান থেকে আমি এখন 5টি চেইন স্টিচ করব। চেইন করে এভাবে নিয়ে এখানে জয়েন করে দিব।
একটি চেন। এখন আমি এখানে একটি ক্লাস্টার তৈরি করব। এই মাপে 5টি যে চেন নিয়েছি ওই 5টি চেইনের মাপে একটি ক্লাস্টার করব। সবগুলি লুপের ভিতরে আমি ইয়ানটাকে নিয়ে আসছি। একটি চেন, আবার একটি চেন দিয়ে আমি এটাকে এরকম করে বড় যে দুটো উইং আর নিচে হলো ছোট দুটো উইং, বড় দুইটা উইংয়ের মাঝে জয়েন করে দিচ্ছি। জয়েন হয়ে গেছে। এখন আমি এখান থেকে 6টি চেন স্টিচ নিয়ে নিয়েছি। প্রথম চেনটাকে বাদ দিয়ে দ্বিতীয় চেনের ভিতর, তারপরে পরবর্তী চেনগুলোর ভিতর থেকে ইয়ানটাকে নিয়ে আসছি। প্রথম দুইটার ভিতরে, তারপরে দুইটা, তারপরে দুইটা, তারপরে দুইটা, তারপরে দুইটা, তারপরে দুইটা, তারপরে দুইটা। আপনারা যদি এটাকে আরেকটু লম্বা করতে চান তাহলে চেন আরও বড় নেবেন, বা ছোট করতে চাইলে চেনগুলো আরেকটু ছোট নেবেন। এখন আমি আবার পরবর্তী বাটারফ্লাইয়ের কাজ শুরু করব। এখান থেকে 5টি চেন স্টিচ নিয়ে নিয়েছি। এখান থেকে আমি একটি রিং তৈরি করছি। যদি আপনারা রিংটাকে বড় করতে চান তাহলে 4বার পেঁচিয়ে ট্রিপল ট্রাবল ক্রোশেট করবেন, আর যদি ছোট করতে চান তাহলে 2বার বা 3বার পেঁচিয়ে রিংটা তৈরি করে নিতে পারেন। এখন আমি এখানে একটি সিঙ্গেল কুশি করছি। তো এরকম করে আমি কাজটিকে আরও যদি বড় করতে চাই বড় করতে পারি। তারপরে এটা বেবিদের ড্রেসের সামনে ফ্রন্ট সাইডে লাগাতে পারি, বা হাতের ব্রেসলেট হিসাবে এটা এভাবে ব্যবহার করা যাবে।
আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল।